অনেক অনেক বড় মাছের পোনা অনেক আইছে অনেক আইছে অনেক। ওয়াও ওয়াও। তো এখন হচ্ছে আমাদের মাছের অভাব, বড় মাছ নাই, সব হচ্ছে ছোট মাছ। ঠিক আছে, তো বড় মাছ থাকলে ছোট মাছগুলো খাইতাম না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবু হানিফ মুসা আপনাদের সকলকে ভিলেজ লাইফস্টাইল রিলেটেড আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তাই আমার ভিডিওগুলো মেনলি হচ্ছে মাছ ধরা বা গ্রামীণ কাজকর্ম ইটিসি। তো যাই হোক, আজকে থেকে প্রায় 30 দিন আগে পানি আসছিল। তো পানি আসার পর প্রথম দিকে তো মাছ বেশি একটা হয় না। হাওরের মাঝখানে কয়েকদিন মাছ মারা ট্রাই করছি, কিন্তু পাই নাই। তারপর হচ্ছে সড়কের পাশ দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। তো এখানে কি হয়েছে সেটা তো আপনার শুরুতেই দেখছেন। আর এই হচ্ছে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে, এবং এই পাশে হচ্ছে আমাদের গ্রামের একটা পাড়া। আর এই সড়কটা হচ্ছে হাওরের মাঝখান দিয়ে বয়ে চলেছে, একটা বেরিবাদ সিস্টেমের সড়ক। নতুন পানি হওয়ার কারণে যত মাছ আছে সব মাছে হচ্ছে দৌড়াদৌড়ি করে, এবং সেটা সড়কের পাশ দিয়ে। তাই সড়কের পাশ দিয়ে ঠেলা দেওয়ার পর আমরা তো সবাই অবাক হয়ে গেছি, মানে এত মাছ এই পাশ দিয়ে বলার বাহিরে। প্রতি বছরই হচ্ছে বীজ দিয়ে সব ধরনের মাছ মেরে ফেলে, তারপরে হচ্ছে এই এত মাছ আসে এখানে, সেটা দেখে সত্যি খুবই ভালো লাগে। এবং মানে চিন্তা করি যে আল্লাহ তাআলার সৃষ্টি বা রিজিক কখনো শেষ হবার নয়। তো টানটা শেষ হওয়ার এক পর্যায়ে পানি ছিটা দিলাম, যাতে মাছটি হচ্ছে সামনে থেকে ভিতরে চলে যায়। দেখেন ছোট মাছ কিভাবে লাফাইতেছে, মাশাআল্লাহ, দেখে সত্যি মন জুড়িয়ে যায়। তো এখন হচ্ছে আমাদের মাছের অভাব, বড় মাছ নাই, সব হচ্ছে ছোট মাছ। ঠিক আছে, তো বড় মাছ থাকলে ছোট মাছগুলো খাইতাম না। আর ছোট মাছ যেহেতু এগুলো হচ্ছে খাইতে অনেক বেশি স্বাদ লাগবে, কিন্তু এগুলো খাওয়া ঠিক না। তারপরেও খাইতেছি, কারণ মাছ হচ্ছে ওয়াডেল, মাশাআল্লাহ অনেক মাছ। কোনো সময় এইভাবে এইসব জাল দিয়ে মায়েরা খাওয়া শেষ করে যাবো না, যদি কারেন্টাল জাল চাইনা দুয়ারি বাইর দিয়ে যদি না মারে আর বীজ যদি না দেয়। তো হচ্ছে কথা, আমাদের তো খাই বাঁচতে হবে, এই জন্য ছোটো মাছগুলো খাচ্ছি। বড় মাছের পোনা, তো এগুলো হচ্ছে বড় মাছের পোনা। এই যে দেখ, এই যে তিনটা হচ্ছে বড় মাছের পোনা। অনেক পোনা আসছে দেখা যায়। এগুলো হচ্ছে মানে এখন যদি একটা নিজস্ব পুকুর থাকতো, চতুর্দিকে যদি মানে বেড়া দেওয়া থাকতো, তাহলে হচ্ছে এগুলো ছাড়লে বড় হয়ে যেত। ফ্রিতে হচ্ছে বড় মাছের পোনা খেতাম। মনে হয় এগুলো কন্যা টন্যার পোনা হইব। কন্যা নয়, এটা আরেক জাত। হ্যাঁ, অনেক অনেক বড় মাছের পোনা অনেক আইছে অনেক আইছে অনেক। এগুলো আইডি ছাড়ার সিস্টেম নাই না, ছাড়লে তো মেলা পোনা দিয়েছে কাকা। এই যে তো এখানে আপনাদের সাথে শুধু একটা ঠেলা শেয়ার করছি, এরকম আরও অনেকগুলো ঠেলা দিছিলাম, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু মাছ উঠছিল। তো যাই হোক, এখন অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে ভাই আপনি এই যে এরকম ছোটো মাছগুলো মেরে ফেলতেছেন, কিন্তু কথা হয়েছে কি জানেন, এইসব জাল দিয়ে কোনো সময় মাছ মাইরে শেষ করা যেত না। মাছ মাইরে শেষ করতে হলে আপনার চায়না দুয়ারি বাই লাগবো, অথবা বিষ দিয়া দেশ মানুষ শেষার পরে ওইগুলোর মাধ্যমে হচ্ছে মাছ শেষ হয়ে যায়। এছাড়া এইভাবে কোনো সময় মাছ শেষ হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।